ওকে, ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের প্রথম যে লেকচার শিটটা পড়াইছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে লেকচার শিট 5, এবং আজকে পড়বো হচ্ছে আমরা লেকচার শিট 6। লেকচার শিট 6 পড়বো আজকে আমরা। ঠিক আছে, লেকচার শিট 6 পড়ে আমরা এখান থেকে 50টা বাক্য শিখবো। এই বাক্যগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্পোকেনের ক্ষেত্রে। আমরা সিচুয়েশন ওয়াইজ এই বাক্যগুলো ব্যবহার করি। সিচুয়েশন ওয়াইজ আমরা এই বাক্যগুলো ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা এই 50টা বাক্য আমরা আজকে শিখবো, এবং এটা খুব ভালো করে শিখবো। এবং আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা প্র্যাকটিস সেশন শুরু করব। প্র্যাকটিস সেশনটা হচ্ছে আপনাকে একটা ছবি দেওয়া হবে, ওই পিকচার ওয়াইজ আপনাকে পিকচার ডেসক্রাইব করতে হবে, এবং কিভাবে ডেসক্রাইব করবে এটা আমি বলে দিব। আর হচ্ছে আহ শুনতে হবে, লিসেনিং আপনাকে শোনাবো। মানে এই ক্লাস শেষ করে আপনাকে একটা লিসেনিং দিব, ওইটা শুনতে হবে। ওটা শোনার পর আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আসলে কি আপনি বুঝতে পেরেছেন ওই লিসেনিং থেকে। ঠিক আছে, ওকে, সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের এই চমৎকার সেশন। সেটা হচ্ছে আহ আহ 50টি বাক্য আমরা শিখবো আজকে। আমরা সিচুয়েশন ওয়াইজ যে 50টা বাক্য আমাদের দরকার, আমরা এই দরকার যে বাক্যগুলো আছে এগুলো শিখবো এখন। অ্যাবসলিউটলি নট, প্রথমে হচ্ছে অ্যাবসলিউটলি নট, কোনো মতেই না। মনে করেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, এবং কথা বলার পর আপনি একটা মতামত দিয়েছেন, এবং অন্য একটা লোক বা মানুষ হইতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হইতে পারে, অথবা আপনার নেইবার্স নেইবার্স হইতে পারে, সেও একটা মতামত দিয়েছে, এবং আপনি বলতেছেন যে অ্যাবসলিউটলি নট, এটা কোনো মতেই না। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন নট অ্যাবসলিউটলি নট, এটা কোনো মতেই না। আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? আমরা এটা জানি, এটা হচ্ছে কমন ব্যাপার। আর ইউ শিওর, এটা কি নিশ্চিত? আপনি কি নিশ্চিত? আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? এটা এরকম বলতে পারেন। আপনি কি আমার সাথে আসতেছেন বা আসছেন? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? যত দ্রুত সম্ভব, as soon as possible। এখান থেকে আমরা এই বিষয়টা শিখবো যে as soon as possible যেটা আছে, এটা তো যত দ্রুত সম্ভব, কোনো কিছু একটা করা প্রয়োজন, যত দ্রুত সম্ভব এটা করো। ঠিক আছে, as soon as possible please do it, প্লিজ কল ইন ডক্টর as soon as possible, যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকো। এটা আমরা এভাবে বলতে পারি। বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো। মনে করেন ওই যে বলেছিলাম যে আপনি কারোর সাথে কথা বলতেছেন, কথা বলার সাথে কাউকে যদি বলে থাকেন যে প্লিজ বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো, এরকম কোনো কিছু যদি আপনি বলতে চান সিচুয়েশন ওয়াইজ, তখন আপনি বলতে পারেন যে বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। বাই ইট, বাই ইট মানে হচ্ছে কোনো কিছু কেনা। মনে করেন আপনি আর আরেকজন লোক কোথাও গিয়েছেন, বাজারে বা সুপার শপে গিয়েছেন, তখন আপনি বলতে পারেন যে এটা আমার পছন্দ হয়েছে, তুমি এটা কিনো। বাই ইট, বাই ইট মানে কি? এটা কিনো বা এটা কিনো। কল মি টুমরো, কল মি টুমরো, আমাকে কালকে ফোন করুন। আমাকে কল মি, কালকে ফোন করুন মানে হচ্ছে আপনাকে কেউ একজন কল করেছে এবং আপনি খুব ব্যস্ত, তখন আপনি তাকে বললেন যে তুমি আমাকে কালকে ফোন করো। ঠিক আছে, তখন বলতে পারেন যে কল মি টুমরো, কল মি টুমরো। কাম উইথ মি, আমার সঙ্গে আসুন। কাম উইথ মি মানে কি? আমার সঙ্গে আসুন। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। ঠিক আছে, যেহেতু গতকাল ব্রাজিল জিতছে, তো ব্রাজিলকে বলতে পারেন কংগ্রাচুলেশন ব্রাজিল টিম। ওকে, তারপর বলতে পারেন আপনি কি আসলে এটা বুঝতে চেয়েছিলেন? আপনি কি এটা আসলে বুঝতে চেয়েছিলেন? ডিড ইউ মিন ইট, বা বোঝাতে বোঝাতে চেয়েছিলেন। ডিড, এখানে ডিড হচ্ছে মনে করেন পাস্ট টেন্স, পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তো আপনি যদি মনে করেন এটা কখন ইউজ করবেন, মনে করেন আপনি কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে কথা বলতেছেন, কথা বলার শেষে আপনি কোনো একটা টপিকস বুঝতে পারেন নাই, যেটা বুঝতে পারছেন সেটা হয়তো আপনি এটা নিয়ে কনফিউশন ছিলেন, মানে সন্দেহ ছিল আপনার মাঝে, তখন তাকে আপনি এটা বলতে পারেন যে ডিড ইউ মিন ইট, আপনি কি এটা বুঝতে চেয়েছিলেন? ডিড ইউ মিন ইট? ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি এটা বুঝতে পেরেছেন? এটা আমরা জানি। ডু ইউ ওয়ান্ট ইট, আপনি কি এটা চান? ডু ইউ ওয়ান্ট ইট, আপনি কি এটা চান? এটা আমরা জানি অলরেডি। ডু ইউ ওয়ান্ট সামথিং, আপনি কিছু চাচ্ছেন? ডু ইউ ওয়ান্ট সামথিং, আপনি কি কিছু চাচ্ছেন? এরকম। ডোন্ট ডু ইট, এটা করবেন না, অথবা এটা করো না। ডোন্ট ডু ইট। ডোন্ট এক্সাজারেট, বাড়িয়ে কথা বলবেন না। বাড়িয়ে কথা বলা যদি কাউকে না করেন, কেউ দেখবেন যে অনেক বাড়িয়ে কথা বলে, তখন তাকে বলতে পারেন ডোন্ট এক্সাজারেট। ওকে, আমাকে এটা বলবেন না। ডোন্ট টেল মি দ্যাট, ডোন্ট টেল মি
দ্যাট, আমাকে এটা বলবেন না, ডোন্ট টেল মি দ্যাট। গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করুন, অথবা প্লিজ হেল্প মি, এটাও বলতে পারেন, অথবা গিভ মি এ হ্যান্ড। ফর্মাল ওয়েতে বলতে পারেন গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করুন। ওকে, গো রাইট এহেড, এগিয়ে যান। এগিয়ে যান মানে কি, গো রাইট এহেড, কেউ একটা ভালো কাজ করেছে তখন আপনি বলতে পারেন গো রাইট এহেড। ওকে, তারপর দেখেন হ্যাভ এ গুড ট্রিপ, আপনার যাত্রা শুভ হোক, এটা আমরা জানি। হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ অ্যানাদার ওয়ান, হ্যাভ অ্যানাদার ওয়ান মানে কি আরেকটা নিন, হ্যাভ অ্যানাদার ওয়ান, ঠিক আছে। আপনি কোনো কিছু একটা যদি কেউ বলছে আরেকটা নিন, তাহলে বলতে পারেন যে, বলতে পারে হ্যাভ অ্যানাদার ওয়ান। সে পথে আছে, হি ইজ অন হিজ ওয়ে, সে পথে আছে, হি ইজ অন হিজ ওয়ে। কেউ একজন পথে আছে, তাহলে কি কি বলতে পারেন, হি ইজ অন হিজ ওয়ে, সে পথে আছে। আপনি কেমন আছেন, হাউ আর ইউ ডুইং, এটা আমি জানি। আমরা আগে জানতাম হাউ আর ইউ, আমরা হাউ আর ইউ ডুইংটাও বলতে পারবো। এই ডুইংটা ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়, হাউ আর ইউ ডুইং, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে কতক্ষণ থাকছেন, ঠিক আছে, হাউ লং আর ইউ স্টেইং। এর দাম কত, হাউ মাচ ইজ ইট, এর দাম কত, হাউ মাচ ইজ ইট। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট। আমার বিশ্বাস হচ্ছে না, আই ক্যান্ট বিলিভ ইট। আমার বিশ্বাস হচ্ছে না, আমি বিশ্বাস করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ, অথবা আই ক্যান্ট বিলিভ ইট। ওকে, আমি অপেক্ষা করতে পারছি না, আই ক্যান্ট ওয়াইট। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, আমার সময় হবে না। মনে করেন আপনার কোনো একটা কাজ করতে সময় হবে না, সেক্ষেত্রে বলতে পারেন আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ওয়ার্ক, আমার কাজ করার সময় হবে না, ঠিক আছে, এরকম। আমার এটা পছন্দ না, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। আমার এখন আগের চেয়ে ভালো লাগছে, আই ফিল মাচ বেটার, আই ফিল মাচ বেটার। আমার আগের চেয়ে এখন ভালো লাগছে। মনে করেন আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আপনি সুস্থ হয়ে গেছেন, বলছেন যে আমার আগের চেয়ে ভালো লাগছে, তাহলে বলতে পারেন আই ফিল মাচ বেটার, আমার আগের থেকে ভালো লাগছে। আচ্ছা, আই সি মানে কি, বুঝতে পারছেন, আই সি, ও আই সি, এরকম। আমি এটাতে অভ্যস্ত, আম ইউজ টু ইট, আমি এটাতে অভ্যস্ত। আপনি কোন একটা কাজে অভ্যস্ত বোঝাতে আম ইউজ টু ইট, আমি এটাতে অভ্যস্ত। ওকে, আমি দুঃখিত, আম সরি। আমি বিরক্ত, আম বোর্ড। এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার। এমন কিছু যা পূর্বে হওয়া উচিত ছিল, ইটস অ্যাবাউট টাইম, এটা দরকার নাই, এটা দরকার নাই। যাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গো। মনে করেন আপনি কোনো কোনো একটা জায়গায় যাবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ বলছে যাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, যাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গো। ওকে, এর মূল্য খুবই কম, করার মতো না, ইটস নট ওয়ার্থ ইট। মানে আপনি কোনো একটা মার্কেটে গিয়েছেন, যেটা দেখলেন যে আপনার পছন্দ হয়েছে, কিন্তু বুঝতে পারলেন যে এটা খুবই নর্মাল একটা বিষয়, এটা কিনলে আমার হবে না, আমি ঠকে যাব, তখন বলতে পারেন ইটস নট ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট। একই জিনিস, একই জিনিস মানে কি, ইটস দ্য সেম থিং, একই জিনিস, ইটস দ্য সেম থিং। এখনো না, নট ইয়েট। এই নট ইয়েট কি খুব বেশি ব্যবহার করি আমরা স্পোকেনে, নট ইয়েট, এখনো না। বলতে পারেন আমি এখনো বাজারে যাইনি, নট ইয়েট, নট ইয়েট গো টু মার্কেট, আমি এখনো বাজারে যাইনি। আম নট ইয়েট ম্যারিড, আমি এখনো বিয়ে করিনি, এরকম বলতে পারেন। এখন আমার, এখন আপনার পালা, ইটস ইউর টার্ন। কালকে দেখা হবে, সি ইউ টুমরো। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। একটু আস্তে, স্লো ডাউন। তারপর হচ্ছে টু ব্যাড, টু ব্যাড আমরা কখন ব্যবহার করবো, কোনো দুঃখজনক ঘটনা ঘটলে, ইটস টু ব্যাড, এটা খুবই দুঃখজনক অথবা খুবই খারাপ বলতে পারেন। ওকে, কি বললেন আপনি, হোয়াট ডিড ইউ সে। মনে করেন আপনাকে কেউ একটা কথা বলেছে, আপনার যে কথাটা আপনার ভালো লাগেনি, ঠিক আছে, যখন সে বলে ফেলছে সেটা তো অতীত হয়ে গেছে, তাই আমরা ডিড ইউজ করেছি। তো এখানে প্রশ্ন করছেন অন্যকে, হোয়াট ডিড ইউ সে, আপনি কি বললেন। আপনাকে একটু ক্লান্ত লাগছে, ইউ লুক টায়ার্ড টুডে, ইউ লুক টায়ার্ড টুডে, আপনাকে একটু ক্লান্ত লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে আমাদের বেসিক সিম্পল কিছু 50টা বাক্য, এগুলো আমরা প্রতিনিয়ত
আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? Yes, sir. সবাই কি বুঝতে পেরেছি? Yes, sir. এগুলো হচ্ছে আমাদের খুবই সিম্পল মানে খুবই সাধারণ কিছু আমাদের বলতে পারেন যে ছোট ছোট বাক্য। এগুলো হচ্ছে আমরা স্পোকেনে মানে কনভারসেশন আমরা ব্যবহার করি, ঠিক আছে? কনভারসেশন লং করার জন্য আমরা ব্যবহার করি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের শুরু হবে লিসেনিং স্কিল, ঠিক আছে? এখন আমরা একটা 30 মিনিটের একটা অডিও শুনবো, জাস্ট 30 মিনিটের একটা অডিও শুনবো, যে অডিওটা আমরা শুনবো এখন, ঠিক আছে? 30 মিনিটের একটা অডিও শুনবো আমরা। সবাই কি রেডি আছি? সবাই কি রেডি? Yes, sir. ওকে, ঠিক আছে। সবাই কি কানে হেডফোন লাগাইছি? জি। কানে হেডফোন লাগাইছি সবাই? কথা বলেন। জি স্যার। জি স্যার। শরীফ মিয়া কানে হেডফোন লাগাইছি? Yes, sir. রবিন? সুজন? আচ্ছা, আমি আগে বলে দিচ্ছি আমাদের লিসেনিং কেন প্রয়োজন। লিসেনিং থেকে আমরা ইংরেজি শিখবো। আমরা যদি টানা 3 মাস একটা করে লিসেনিং শুনি, শুধু আমার গোলায় না, আপনারা বাসায় যদি বসে বসে লিসেনিং করেন, শুনেন, ইংরেজি শুনেন, আপনাদের ইংলিশের স্কিল অটোমেটিক ইমপ্রুভ হবে। স্পিকিং এ বলতে পারেন ইমপ্রুভ হবে, রিডিং ও ইমপ্রুভ হবে। ইংলিশ যদি আপনি শিখতে চান 80% আপনাকে শুনতে হবে প্রথম, আর বাকি যে 20% সেগুলো আপনাকে পড়তে হবে। আমি পড়াবো আবার শোনাবো। আমার নিয়ম হচ্ছে আমি একদিন মেইন ক্লাস নিব, আরেকদিন হচ্ছে আমি শোনাবো এবং পড়াবো, ঠিক আছে? এবং এটা কিন্তু রুটিনে দেওয়া আছে, একদিন মেইন ক্লাস, আরেকদিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে? তো এখন আমরা এই যে 27 মিনিট আছে বা 28 মিনিট আছে, আমরা প্রথম 10 মিনিট শুনবো। 10 মিনিট শুনে আপনাদের ফিডব্যাক নিব আমি, আপনারা কি আসলে বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে প্রথম যেটা টপিকস হচ্ছে এটা। তো এটার পরে আমরা একটা রিডিং করব, একটা স্টোরি পড়বো। ওই স্টোরি থেকে আমরা কিছু কিছু ভোকাবুলারি শিখবো এবং ওইখান থেকে কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে আমরা সেটাও শিখবো, ঠিক আছে? ওকে, প্রথম 10 মিনিট শুনবো। স্টাডি। Hello there, everyone. My name's Andrew, And I'm Cassie. and this is the Culips English Podcast. Hello there, listeners. How's it going? I hope everyone is doing well. This is Real Talk, the Culips series, where we teach you the English that you need to know for real world situations. And today we are going to cover a very important topic indeed. It is how to call 911 when you're in an emergency situation. 911 is the phone number that we call if you need help from the police or the fire station, or even if you need to call an ambulance and go to the hospital yourself or call an ambulance for some other person. So we'll get into that today, but I should introduce my co-host for today's lesson. It is Cassie. Cassie, how are you? Hey, Andrew, and hi, listeners. I'm doing really well. It's a Friday today, and I'm very happy about it. Happy Friday. Happy Friday. And if you're listening on a Friday as well, happy Friday to you. So guys, we'll get started with our lesson here in just a minute. But before we do, we should talk about the study guide. So there is a study guide that we made to accompany this episode. And in the study guide, you'll get a transcript, detailed vocabulary explanations, real life examples, and a comprehension quiz, plus more.
So you can download it and follow along as you listen. That is our recommended way of studying with the guide. And it's available for all QLoops members. So guys, if you want to get the guide, you have to become a QLoops member. And you can find all of the details and sign up on our website, which is qloops.com. So Cassie, let's get started with the lesson then. Could you just break down and let us know exactly what we're going to learn about today? Sure. So today we're going to learn some practical expressions you can use when calling 911. You know, there may come a time when you get into some sort of an emergency situation. In today's lesson, we're going to teach you some phrases that might come up when calling 911 and how you can call and ask for help in an emergency situation. When people call 911, they're already under a lot of stress. So it's really good to know what kind of questions you're going to be asked before you even make the call so that you're not stressed about the listening comprehension as well, right? Yeah, Cassie, that's a great point, actually, because you are under a great deal of stress, and it's really important that you understand what the dispatcher is saying. So the dispatcher is what we call the person who you will be talking to on the phone when you call 911. Dispatch means send. So they send the police, or they send an ambulance, or they send the fire department. So when you're talking to the dispatcher, you want to understand exactly what they're going to say. That's a great point. It's very, very important. Yes, exactly. So what we're going to do today is we're going to listen to an example conversation between a man who's witnessed an emergency and a 911 dispatcher, which Andrew described is a person on the 911 hotline communicating with people in a crisis. After we listen to that example conversation, we'll go through it step by step and break down the key terms and phrases that we hear along the way. All right, that sounds like a great plan. So why don't we begin by listening to that example conversation right now? Let's do it. "911, what is your emergency?" I just witnessed a hit and run. I don't know what I should do. The man isn't moving. I think he's a student. All right, sir. Stay calm. Where are you located? Broad Street, by the entrance to the university. Okay. Can you tell me exactly what happened? I was walking back to campus and I saw a car just blow through a red light and hit this guy walking across the street. The guy stopped for a second and then he just drove off and the man didn't get up. What should I do? There's a lot of blood. Okay, sir. Don't worry. Help is on the way. Stay on the line. I'm going to ask you a few more questions. Okay. Did you notice anything about the car? A model, license plate number? I didn't see a license plate, but the car was a black Honda Civic. All right. How about the man? You think he's a student, right? Does he look young? What's his condition? Yeah, he's wearing a university sweatshirt. He's about 20 years old. I think he's breathing, but he hit his head on the pavement. There's a lot of blood. Hurry up. His arms are also at a weird angle. All right. Thank you for your information. An ambulance has been dispatched. Stay on the line until they arrive. Okay, everyone. So we just listened to a rather scary example conversation where a man had to call 911 because he witnessed an emergency situation. Of course, witness means to see, right? So he saw an emergency situation, and he was just being a good citizen, right? In this kind of situation, you don't really have to help, but if you're a good person, you will help, and that's what he did. So he called 911, which is the emergency number in Canada and the USA. And Cassie, I don't know for sure if it is the same for all of the English-speaking countries. So maybe in the UK or Australia or something, they use a different number. I'm not sure about that. Do you know? I'm not sure. You're not sure. Okay. So we can only speak everyone for Canada and the USA, but this is the emergency number. So what we're going to do now
is go back through that conversation and discuss it and talk about some of the key expressions that we heard and what they mean and when you will hear them or when you should use them. So I think, Cassie, the opening line that we heard the dispatcher say, 911, what's your emergency? This is like the classic way that they answer the phone, right? We can hear this on TV shows all the time. When you call 911, this is what you're going to hear the dispatcher say. So you won't hear them say hello, which is normal for most phone conversations, but instead they will answer the phone with 911, what is your emergency? And the person, the guy who witnessed the emergency situation, he saw a hit and run. A hit and run. That's why he is calling 911. Cassie, what is that? What is a hit and run? A hit and run is a type of car accident where one car hits either another car or a pedestrian, someone who's walking, and then doesn't stop and exchange information. They just drive off and kind of run away from the accident. Yeah, bad situation, a hit and run. So actually, the name of this kind of accident really describes it very well, right? They hit something and then they run away in their car or vehicle. So this person then, he witnessed a hit and run. A car hit a pedestrian and then the car ran away, drove away. And so that is why he is called 911. And the next question that the dispatcher asks is, where are you located? So that is absolutely another question that you will hear the dispatcher ask you is, where is your location? And this can actually be a very stressful thing to answer, Cassie, can't it? Because, you know, if you're just walking through a city, maybe it's not in your neighborhood, and then suddenly you witness something like this, you might not know where am I actually? What street am I on? You might not know. Exactly. So if you don't know, I guess you could just give a general location, right? If there's a landmark, right? This person was by the entrance to the university. So he just said, I'm on Broad Street by the entrance to the university. So it's not a precise address, but it's like the general location. I think that's okay to do if you don't know the exact precise like street address, right? Would you agree? Yeah, I agree. And oftentimes, almost always, I don't know what road I'm on. So I think giving a landmark, like Andrew said, is a key way of informing someone where you're located. You could say, I'm next to a lake, or I'm by this park, or I'm at the sharp turn in the road going towards yada yada town. Exactly. So just try to describe it as best you can. Although I guess now কি অবস্থা সবার? সবাই কি আছেন দুনিয়াতে? জি স্যার। কি কি মনে হইলো? ভালোই মনে হইছে। ভালোই মনে হয়েছে। সবাই একটু আসেন, দুনিয়াতে আসেন। সবাই একদম অন্ধকারে কেন বসবাস করতেছেন? দেখি সবার মুখগুলা দেখি, চাঁদ মুখগুলা দেখি। স্যার এটা কি ডিসক্রাইব করতে হবে এখন? ডেসক্রাইব করতে হবে না, আপনি শুনে বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি স্যার। শরীফ মিয়া বুঝতে পারছেন? আপনি আনমিউট করেন আগে আনমিউট করেন। বুঝতে পারছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার হেডফোনটা মনে হয় একটু ঝামেলা আছে। আচ্ছা, আপনি তো হেডফোনটা খুলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন যা বলছে? সব বুঝতে পারি নাই স্যার, সব তো বুঝতে পারবেন না। আমি তো বলি না যে আপনাকে সব- সবকিছু বুঝতে হবে। আমি বলিও না যে সবকিছু বুঝতে হবে।
আপনি 50% বুঝতে পারছেন? 50% বুঝতে পারছেন? শোনেন, হ্যাঁ আমি ইংরেজি যখন শিখছি আমি কোনো কোচিং করি নাই। আর কোনো কোচিং যদি আপনাকে ইংরেজি শিখায় রাখে, বাংলাদেশে 80% কোচিং আছে যারা ইংরেজি শেখায়, ওরা প্র্যাকটিক্যালি কখনো ইংরেজি শেখায় না। আপনি যদি ইংরেজি শিখতে চান প্রথমে আপনাকে শুনতে হবে, 80% শুনতে হবে আর 20% পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে। এইগুলোতে আপনাকে টাইম নেবে বেশি। আপনি যেটা 3 মাসে শেষ করবেন এটা নেবে 6 মাস সময় নেবে বেশি। কিন্তু যেটা শিখবেন এটা হচ্ছে আপনার সারা জীবন আপনার মাথায় থাকবে। আমি শিখাইতে পারতাম 3 মাসে। আমি আপনাকে শিখাইতে পারতাম 3 মাসে কি কি জানেন? আপনি ব্যাংকে গিয়ে কিভাবে ইংলিশে কথা বলবেন, বিমানবন্দরে গিয়ে কিভাবে ইংলিশে কথা বলবেন, এই টিকিট কাটবেন কিভাবে ইংলিশে, ফার্মেসিতে কিভাবে ইংলিশে কথা বলবেন। এখন এইগুলো স্পেসিফিক কয়েকটা বিষয় শিখে আপনাকে লাভ আছে? লাভ নাই। আপনাকে এমন ভাবে শিখতে হবে আপনি যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারেন। ঠিক আছে? আপনাকে এমন ভাবে শিখতে হবে যাতে আপনি যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং এই বিষয়গুলো শুরু করতে হবে লিসেনিং দিয়ে, প্রচুর শুনতে হবে। এবং এই অডিও ক্লিপটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা 10 বার শুনবেন। ঠিক আছে? 10 বার শুনবেন। রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে কানে হেডফোনটা লাগিয়ে শুনবেন 10 বার। যা দিনে রাতে যখন সময় পান শুনবেন, শোনার চেষ্টা করতে হবে। একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনার। একটা ইংলিশ এনভায়রনমেন্ট মানে তৈরি করতে হবে আপনার। ঠিক আছে? আপনি অল টাইম ইংরেজি শুনবেন, অল টাইম। আপনি যতক্ষণ ফ্রি থাকেন অল টাইম ইংরেজি শুনবেন, ইংরেজি খবর দেখেন। এরকম সহজ সহজ লেসন আছে ইউটিউবে। আমি যে ভিডিও গুলাতে, এগুলো আমি ইউটিউব থেকে নেই, এগুলো আমি বানাইছি ইউটিউব থেকে আপনাদেরকে দিই। ঠিক আছে? ইউটিউবে গিয়ে দেখেন এরকম অনেক হাজার হাজার ভিডিও আছে সাবটাইটেল সহ, এগুলো দেখেন, এগুলো শুনেন। আমি কি আপনাকে ইংরেজি শেখাতে পারবো? যদি আপনার কনফিডেন্স না থাকে আমি তো আপনাকে গাইডলাইন করতে পারবো। তো আপনাকে একটা ইংরেজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দিস ইজ ইউর ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যেমনই পারেন না কেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এখন আপনাদেরকে আমি প্র্যাকটিস টপিক দিয়েছিলাম ফ্রেন্ডস বিষয়ে। এখন আপনারা মুখস্থ করা শুরু করছেন। আপনাকে মুখস্থ করতে কেন, কে বলছে? আপনি মুখস্থ না করে আপনি এই টপিকসটা আপনি 20 বার পড়েন, 21 বার পড়েন, 25 বার পড়েন, 30 বার পড়েন। 30 বার পড়ার পর আপনার যদি মনে হয় যে আপনি পারতেছেন না, তারপর আমাকে জানান যে আমি পারতেছি না। আপনারা কয়বার পড়ছেন বলেন তো আমাকে? বলেন যে 5 বার পড়ছেন। একটা টপিকস আপনাদেরকে দিয়েছিলাম মুখস্থ করার জন্য না, টপিকসটা দিয়েছি আপনি যতটুকু পারেন, ভুল হোক সমস্যা নাই, আপনি আমার কাছে বলেন। এখন আপনি যদি পারতেন তাহলে কি আপনি আমার কাছে আসতেন না। আপনি পারেন না বলে আপনি আমার কাছে আসছেন। আপনি আমার সাথে বলেন, একটু টকিং করেন, স্পিকিং করেন, তাহলে তো বুঝতে পারবো যে আপনার ল্যাকিংসটা কোথায় আছে। ঠিক আছে? বিষয়গুলো হচ্ছে এরকম। পড়াটা ব্যাপারটা হয়েছে কি স্যার, তো মনে থাকে না, সে আরো সমস্যা, এর জন্য আর পড়তে ভালো লাগে না। মনে থাকার তো কোনো ওয়ে নাই। মনে থাকবে না কেন? আপনি একটা টপিক 30 বার পড়ে দেখেন, যদি আপনার মনে না থাকে, আপনার 30 বার পড়ছে দেখবেন যে আপনার মুখ দিয়ে অটোমেটিক বের হচ্ছে দেখবেন। ঠিক আছে? অটোমেটিক বের হচ্ছে। তো এগুলো হচ্ছে এরকম। ওকে, এখন আমরা হচ্ছে একটা স্টোরি পড়বো। একটা স্টোরি আছে আমাদের, এই স্টোরি থেকে হচ্ছে আমরা কিছু ইংরেজি শিখবো। নো প্রবলেম। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ব্রাউন আইস। স্টোরির নাম হচ্ছে ব্রাউন আইস। বুঝতে পারছেন? ওকে।
দেখেন এটা হচ্ছে একটা স্টোরি এবং এই স্টোরি থেকে আমরা ইংরেজি শিখব। আমি বলেছি যে স্পোকেন ইংলিশে ডিপেন্ড করে কি কি বিষয়ের উপর জানেন? একটা হচ্ছে লিসেনিং, আরেকটা হচ্ছে কি রিডিং। এই দুইটা বিষয়ের উপর স্পোকেন ইংলিশ ডিপেন্ড করে। আপনি যদি টানা 6 মাস 3 মাস শুনেন এবং পড়েন, আপনি আপনার মাঝে অবশ্যই আপনি ইমপ্রুভ দেখতে পাবেন। ঠিক আছে, ওকে শুরু করছি। দেখেন স্ক্রিনটা দেখেন ভালো করে, ভালো করে স্ক্রিনটা খেয়াল করেন। উই অ্যারাইভড, অ্যারাইভ মানে কি? পৌঁছা, পৌঁছানো। এখন দেখেন এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, অ্যারাইভড ইডি আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম। আপনাদেরকে যে ভার্বের ফর্ম গুলো দিয়েছিলাম লিস্ট করে পড়েন। জি পড়ি। পড়ি, কিন্তু আমি তো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আপনারা কি হোমওয়ার্ক করছেন? মাত্র 2 জন আমাকে হোমওয়ার্ক দিয়েছে, আর বাকিরা কি হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন মনে করেন নাই? অনেক সময় কি আমি যে আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, এগুলো কি আমার জন্য নাকি আপনাদের জন্য? আপনাদেরকে আমি কতবার বোঝাবো বলেন তো? একটা হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক দিলে আপনারা করেন না, 2-1 জন ছাড়া করে না কেন? আমি তো হোমওয়ার্ক তো 2 জনকে দিই নাই, সবাইকে দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করলে অটোমেটিক আপনার মাথায় ক্যাচ করবে যে কখন কোনটা ব্যবহার করা হবে। আপনি যদি একটা ওয়ার্ড বারবার লিখেন, এটা আপনার মাথায় অটোমেটিক ক্যাচ করবে। ঠিক আছে, দেখেন we arrived at our hotel in the Leo-on-Sea early on Saturday morning. একটা বিষয় এখানে মনে রাখেন, দেখেন we arrived আমরা পৌঁছেছিলাম at our hotel। এই যে হোটেল আছে দেখেন, হোটেলের আগে কিন্তু এট বসে। আমরা কিন্তু বি ভার্বে পড়েছি, এট হোটেল পড়েছিলাম, হ্যাঁ পড়েছিলাম। এট আওয়ার হোটেল ইন, এটা হচ্ছে যে লিও অন সি, মানে সি মানে এটা হচ্ছে জায়গার নাম। আর্লি অন স্যাটারডে, স্যাটারডে মর্নিং। এখানে দিন আছে না, স্যাটারডে, স্যাটারডে আগে প্রেপোজিশন অন বসে, স্যাটারডে আগে প্রেপোজিশন অন বসে। এই যে এটা হচ্ছে কি লার্নিং পয়েন্ট। এবং এইখানে লার্নিং পয়েন্ট নাম্বার 1, we arrived at our hotel in Leo-on-Sea early on Saturday. নোট করেন, নোট করেন, নোট করেন, নোট করেন। কোন বারের আগে প্রেপোজিশন অন বসাবো। অন স্যাটারডে, অন মানডে, অন টিউসডে, অন ফ্রাইডে। ঠিক আছে, প্রেপোজিশন অন বসাবো। স্পিকিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই উইল কাম ইওর হোম অন স্যাটারডে, শনিবারে আমি তোমার বাসায় আসবো। অন স্যাটারডে, ওকে, অন স্যাটারডে। লার্নিং পয়েন্ট, দিস ইজ ইওর লার্নিং পয়েন্ট। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে দ্য হোটেল ভিস্তা, মানে হোটেলটার নামটা হচ্ছে দ্য হোটেল ভিস্তা। সুশান অ্যান্ড আই, সুশান অ্যান্ড আই অলওয়েজ স্টে হিয়ার, মানে কি সুশান এবং আমি সবসময় এখানে থাকি। স্টে দেয়ার মানে এখানে থাকি, স্টে দেয়ার, স্টে মানে অর্থ কি থাকা, স্টে মানে থাকা। লিখেন স্টে অর্থ হচ্ছে থাকা, লিখেন, নোট করেন, বুকে বাঙালি নোট করেন। এবং কে কয়টা নোট করছেন আমি এটা দেখব, আমাকে দিতে হবে ছবি তুলে। কে কয়টা বুকে বাঙালি নোট করছেন এটা আমাকে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আপনারা নোট করেন। স্টে মানে থাকা, সুশান অ্যান্ড আই অলওয়েজ স্টে দেয়ার, সুশান এবং আমি সব সময় এখানে থাকি। ওকে, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম স্টে। ভার্বের মানে পাশে লিখে রাখেন ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, ইট ইজ ভেরি কোয়াইট, এটা খুবই নীরব, এটা খুবই নীরব মানে স্বাচ্ছন্দ্য বোধ বলতে পারে। ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি ইহা হয় খুবই নীরব। ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধু সুলভ, ভেরি ফ্রেন্ডলি। এখানে ফ্রেন্ডলি হচ্ছে বন্ধু সুলভ, এবং আর এটা হচ্ছে অ্যাডভার্ব। কোনো একটা
ওয়ার্ডের সাথে যদি লাস্টে এল ওয়াই থাকে এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, ইট ইজ ভেরি কোয়াইট, ভেরি ফ্রেন্ডলি, এন্ড দ্য ফুড ইজ গুড, এবং খাবারটাও কি খুবই ভালো। ফুড ইজ গুড, খাবার ভালো, ফুড ইজ গুড। ওকে, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা কি খুলেছিলাম। ওপেন্ড, দেখেন এখানে ওপেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওপেন্ড মানে খুলেছিলাম, লিখেন ওপেন্ড, খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর এন্ড উই ওয়াকড ইন, এবং আমরা ভিতরে হাঁটছিলাম বা হেঁটেছিলাম। ওয়াকড, ওয়াকড হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, এখানে 3 নাম্বার ফর্ম বলতে পারি, এটা 2 নাম্বার ফর্মও হয়, আবার 3 নাম্বার ফর্মও হয়। যদি বলেন আমি হেঁটেছিলাম, আই ওয়াকড, আবার বলতে পারেন আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি, ঠিক আছে? আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি ওপেন করেছিলাম মানে খুলেছিলাম, এন্ড এবং উই ওয়াকড ইন, আমরা ভেতরে হেঁটেছিলাম, ঠিক আছে? এটা ওকে। গুড মর্নিং মিস্টার ব্রাউন, আই সেড, আমি মিস্টার ব্রাউনকে বললাম গুড মর্নিং। মিস্টার ব্রাউনকে কে বলছে গুড মর্নিং? আমি বলছি, আই সেড। এটা কিন্তু সেড না, সেড কিন্তু মিসপ্রনাউন্সিয়েশন হয়ে যাবে, আপনাকে বলতে হবে সেড। আই সেড গুড মর্নিং টু মিস্টার ব্রাউন। ওকে, মিস্টার ব্রাউন, মিস্টার এন্ড মিস্টার রিড, মিসেস এমআরএস মানে কি মহিলা মানুষ, রিড, she said, Mrs. Reed, she said, সে বলল, she said, it's good to see you again, তোমাকে আবার দেখে খুবই ভালো লাগছে, ঠিক আছে? এখন এই যে বললাম যে it's good to see you, এটা হচ্ছে আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কখনো কারোর সাথে দেখা করি। অনেক সময় কারোর সাথে দেখা করি না, মিট করি না, তখন দেখে আমরা তখন এটা বলতে পারি it's good to see you, তোমাকে আবার দেখে ভালো লাগছে, ঠিক আছে? ইটস গুড টু সি ইউ অ্যাগেইন, যখন কারোর সাথে প্রথম মিট হবে অথবা দ্বিতীয়বার মিট হবে, তখন আমরা বলতে পারি ইটস গুড টু সি ইউ অ্যাগেইন, তোমার সাথে আবার দেখা করে ভালো লাগছে। এটা হচ্ছে এরকম। ওকে, তখন উত্তর দিল ইটস গুড টু বি হিয়ার অ্যাগেইন, আই সেড, তখন আমি বললাম যে ইট ইজ গুড টু বি হিয়ার অ্যাগেইন, এবং এটা খুবই ভালো তুমি আবার এখানে এসেছো, গুড টু বি হিয়ার। ওকে, তারপর দেখেন কাপ অফ কফি, মনে করেন কাপ অফ কফি মানে কি? এক কাপ কফি খাবে? এক কাপ কফি খাবে? she said, সে বলল, she said, সে বলল কাপ অফ কফি, দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে মিস্টার রিড, মিসেস রিড মিস্টার ব্রাউনকে জিজ্ঞেস করতেছে তুমি কি এক কাপ কফি খাবে? কাপ অফ কফি, কাপ অফ কফি, এক কাপ কফি খাবে, এটা মিনিং হচ্ছে এক কাপ কফি খাবে। ওকে, বিফোর ইউ গো আপ টু ইউর রুম, তোমার উপরে রুমে যাওয়ার আগে, বিফোর মানে কি পূর্বে, আগে আগে অথবা পূর্বে, বিফোর লিখেন, বিফোর অর্থ হচ্ছে পূর্বে। বিফোর ইউ গো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমার উপরে রুমে যাওয়ার আগে বা পূর্বে বলতে পারেন, বিফোর ইউ গো আপ টু ইউর রুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আই সেড, মানে তোমার উপরের রুমে যাওয়ার আগে এক কাপ কফি খাবে? তখন আমি বললাম যে আই সেড থ্যাংক ইউ। ওকে, ওয়্যার ইজ লিটল ম্যারি, লিটল ম্যারি কোথায়, মানে ছোট ম্যারিটা কোথায়, ছোট ম্যারি কোথায়? ওয়্যার ইজ, ওয়্যার হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়্যার ইজ লিটল ম্যারি, ম্যারি কোথায়? আস্কড সুশান, সুশান জিজ্ঞেস করেছিল। আস্ক মানে হচ্ছে কি ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং আস্কড মানে হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে 2 নম্বর অথবা 2 নাম্বার ফর্ম বলতে পারে। আস্কড জিজ্ঞেস করেছিল। মেরি ওয়াজ মিস্টার ব্রাউন ডটার, এখন দেখেন মেরি হচ্ছে মেরি ছিল মিসেস ব্রাউনস ডটার, মিসেস ব্রাউনের মেয়ে। এই যে মিসেস ব্রাউন অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস আছে, মানে কি ব্রাউনের মেয়ে, ব্রাউনের মেয়ে,
মেরি ওয়াজ, মেরি ছিল, past tense, মেরি মেরি ছিল, ছিল, মেরি ওয়াজ মিসেস ব্রাউনস ডটার। ওকে, এটুকু বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার ওকে, তারপর দেখেন এটা হচ্ছে আমাদের, আমি পড়ানোর পরে আপনাদেরকে দিয়ে দিব, তারপর এটা হচ্ছে আপনারা বাসায় আবার পড়বেন, বুঝতে পারছেন? ওকে, she is in the garden, she is in the garden মানে কি, এই যে মেরি, মেরি হচ্ছে একজন মহিলা মানুষ, অর্থাৎ মেয়ে মানুষ, মেয়ে হলে সাবজেক্ট কি হবে? she হবে না? she She. is in the garden, সে হয় বাগানে, বাগানের ভেতরে ছিল। হ্যাঁ সে হয় বাগানে। মিস্টার ব্রাউন এন্ড লাফড, লাফড মানে কি? হাসা ইংলিশ কি? লাফ, লাফড মানে কি? হেসেছিল। বাট she is not little, সে ছোট না, she is not little, সে ছোট না। ওকে, সে ছোট না, he is not little, he is not little. মেরি, মেরিস a tall, মেরি, মেরি is a, এখানে অ্যাপোস্ট্রফি এস কেন বসেছে? কন্ট্রাকশন হিসেবে এখানে কিন্তু ইজ আছে, ঠিক আছে, ইজ আছে। মেরি ইজ এ টল ইয়াং ওমেন নাও, ইয়াং ওমেন মানে কি? যুবক মহিলা। মেরি এখন মহিলা, হ্যাঁ একজন মানে কি ইয়াং ম্যান, ইয়াং ওমেন বলতে পারে অ্যাডাল্ট মানে ওরকম কোনো কিছু। ওকে, ওকে, দেখেন তখন জিজ্ঞেস করলো যে সুশান আস্কড, সুশান জিজ্ঞেস করেছিল হাউ ওল্ড শি ইজ, হাউ ওল্ড শি ইজ, তার বয়স কত। এখন এটা আপনার হচ্ছে আপনি কিভাবে শিখবেন, এটা বলা হচ্ছে যে এভাবে শিখবেন যে হাউ ওল্ড শি ইজ। এখন আপনার বাসায় যদি কখনো মেহমান আসে, তার সাথে একটা বাচ্চা আসছে, মানে একটা শিশু আসছে, তখন আপনি বলতে পারেন হাউ ওল্ড শি ইজ, শি ইজ শি, হাউ মানে কি? এটা ডাব্লিউএস কোয়েশ্চেন, হাউ ওল্ড ইজ শি। এখন এটা যেহেতু মেয়ে মানুষ তাই এখানে শি ব্যবহার করা হয়েছে, যদি এখানে ছেলে হইতো তাহলে কি হইতো? হি, হি ব্যবহার করা হইতো, ঠিক আছে? হাউ ওল্ড ইজ হি। ওকে, এরকম ভাবে। তাহলে এখন চলে আসুন আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে হাউ ওল্ড ইজ শি, সুশান আস্কড। 15 মানে কি? 15 বছর। সেড মিস্টার ব্রাউন, মিস্টার ব্রাউন বলল যে 15, 15 বছর। 15, দেখেন এখানে আশ্চর্যবোধক একটা চিহ্ন আছে। 15 আই সেড টাইম গোস কুইকলি, দেখেন এখানে একটা লার্নিং পয়েন্ট আছে, সময় দ্রুত চলে যায়। টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়, দেখছেন এটা লার্নিং পয়েন্ট, ঠিক আছে? আপনি স্পোকেনে ব্যবহার করতে পারবেন, টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়। টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়। লিখছেন? জি স্যার লিখছি। সময় দ্রুত চলে যায়, চলে যায়। হ্যাঁ সময় দ্রুত চলে যায়। টাইম গোস কুইকলি। ওকে, ওকে, আই নো, আমি জানি, আই নো মানে কি? আমি জানি, সেড মিস্টার ব্রাউন। এখন সময় যে দ্রুত চলে যায় তখন এটা বলছে যে আই নো, হ্যাঁ আমি জানি, সেড মিস্টার ব্রাউন। নাও কফি, এখন কফি খাবে? নাও কফি বিফোর আই ফরগেট অ্যাগেইন। ফরগেট মানে কি? ভুলে যাওয়া, ভুলে যাওয়া। হ্যাঁ ফরগেট, হ্যাঁ। এখন তারপর হচ্ছে শি ওয়াকড টু দ্য কিচেন, মানে সে কিচেনের দিকে যাচ্ছিল। শি ওয়াকড মানে কি? হাঁটছিল। ওয়াক মানে কি? ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক মানে কি? ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক আছে? শি ওয়াক টু দ্য কিচেন, সে কিচেনের দিকে হাঁটছিল, হাঁটছিল, ঠিক আছে? ওকে, সুশান লুকড অ্যাট মি, সুশান আমার দিকে তাকালো। লুকড মানে কি? তাকানো, হ্যাঁ লুক মানে হচ্ছে তাকানো, আর লুকড মানে কি? তাকিয়েছিল। সুশান আমার দিকে তাকিয়েছিল, সুশান লুকড অ্যাট মি, সুশান আমার দিকে তাকিয়েছিল। আই লাভ ইট হিয়ার, আই লাভ ইট হিয়ার, আমি এখানে
এখানে একটা ভালোবাসি, ঠিক আছে? আই লাভ ইট হিয়ার। টিচার, she said. I know, I said. When did you first meet? When did we first meet? দেখেন এখানে একটা লার্নিং পয়েন্ট আছে, এটা হচ্ছে লার্নিং পয়েন্ট। ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে লার্নিং পয়েন্ট। When did we first meet? আমরা কখন প্রথম দেখা করেছিলাম? এটা বাংলা হচ্ছে কি, আমরা কখন প্রথম দেখা করেছিলাম। When মানে কি, কখন। কখন। Did মানে কি, আর এটা ডাব্লিউএস কোশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন when, আর ডাব্লিউএস কোশ্চেনের পরে অলওয়েজ ভার্ব বসবে, তারপর হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এখানে we, তারপর বাকি হচ্ছে অবজেক্ট। When did we first meet? আমরা প্রথম কখন দেখা করেছিলাম, ঠিক আছে? আমরা প্রথম কখন দেখা করেছিলাম। She asked, সে জিজ্ঞাসা করেছিল। 11 years ago, 11 বছর আগে। 11 years ago, 11 বছর আগে। হ্যাঁ, দেখেন 11 years ago, 11 বছর আগে, নাকি 12, নাকি 12 বছর আগে। 12 বছর আগে। হ্যাঁ, নাকি 12 বছর আগে। রং, ভুল। I said it will be 13 years or on Tuesday. It will be, দেখেন এখানে কন্ট্রাকশন হিসেবে এখানে কিন্তু উইল আছে, ঠিক আছে? এখানে উইল আছে। It will be, এই it will be কে কন্ট্রাকশন হিসেবে it, এই যে দুইটা এল দেওয়া যায়। হ্যাঁ, it will be, এটা হবে 13 years, 13 বছর আগে। on Tuesday, on Tuesday মানে কি, টুইসডে অর্থ কি? দেখেন এখানে বার আছে, এই যে বারের আগে প্রেপোজিশন অন বসে, ঠিক আছে? বারের আগে প্রেপোজিশন অন বসে, তাহলে এটা হচ্ছে একটা লার্নিং পয়েন্ট, ঠিক আছে? দেখতেছেন কিভাবে সেন্টেন্স গুলো মিটিং হচ্ছে এবং কোনটা কোনটা লার্নিং পয়েন্ট আমি এগুলো আপনাকে বলে দিচ্ছি একদম ভেঙে চড়ে। এটা হচ্ছে বাংচুর পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা কি কি শিখতে পাচ্ছি, প্রেপোজিশন কখন ইউজ করবে এটা শিখতে পাচ্ছি, এবং টু বি ভার্ব কিভাবে ইউজ করব এটাও শিখতে পাচ্ছি, এবং কন্ট্রাকশন শিখতে পাচ্ছি, এবং WH কিভাবে ব্যবহার করব এটাও শিখতে পাচ্ছি, এবং ভার্ব কিভাবে ইউজ করব এটাও শিখতে পাচ্ছি। তাহলে এগুলো আমার কি দরকার আছে নাকি দরকার নাই? তাহলে তো আমাকে এইভাবে আগাইতে হবে, এবং এইভাবে যদি আপনি টানা 3 মাস এক একটা করে স্টোরি কমপ্লিট করতে পারেন, আই থিংক ইউ উইল বি এ গুড স্পিকার। আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন, এটা আমার কনফিডেন্স বলে। এবং এইভাবে আমি ইংরেজি শিখছি, ইন দ্য পয়েন্ট, এইভাবেই কিন্তু আমি ইংরেজি শিখছি। এটা আপনাকে বিলিভ করতে হবে। শুধু শুধু মনে করেন শুধু শুধু কোচিং করে কোচিং করতে পারবেন, কিন্তু কোচিং এর অনেক কোচিং আছে, এগুলো শিখাবে না, এগুলো আপনাকে পড়াবে না। ওরা হচ্ছে আপনাকে সিচুয়েশনাল কনভারসেশন শিখাবে। আপনি ব্যাংকে গিয়ে কিভাবে কথা বলবেন, কিভাবে ইংরেজিতে টিকিট কাটবেন, ঠিক আছে? কিভাবে ইংরেজিতে অনেক কিছু শিখাবে, কিন্তু এইগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ওয়েতে আপনার ইংরেজি শিখতে হবে। এবং এইভাবে শিখলে আপনি টানা যদি 3 মাস প্র্যাকটিস করতে পারেন আমার সাথে এইভাবে, আপনি অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। এবং মেইন ক্লাস তো আছে, আপনাকে তো বেসিক যেগুলো প্রয়োজন আমাকে পড়াবোই, ঠিক আছে? এখন এইভাবে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে, যেটা আমার ছিল, ঠিক আছে? দেখেন এখানে একটা লার্নিং পয়েন্ট, এটা হচ্ছে কন্ট্রাকশন। এই যে ইট অ্যাপোস্ট্রফি ডাবল এল, মানে এটা হচ্ছে ইট উইল, ঠিক আছে? উইল, হ্যাঁ, ওকে। দেখেন এখানে একটা দিন আছে, দিনের বার আছে, তাহলে কি অন টুইসডে, ওকে। তখন বলছে আই সেট ইন দ্য ক্যাফে, মানে ক্যাফেতে দেখা করেছিলাম, এই যে 13 বছর আগে ক্যাফেতে, ইন দ্য ক্যাফেতে দেখা করেছিলাম। Oh yes, said Shoshan and shut her eyes. তার চোখ বন্ধ হয়ে গেল। দেখেন এই যে এটা হচ্ছে শোষণ, এটা এর মহিলাটা। We were young, আমরা কি যুবক ছিলাম। দেখছেন were, past tense was were, আমরা ছিলাম, we were young,
দেন তারপর কি তখন আমরা কি ছিলাম যুবক ছিলাম উই ওয়ার ইয়ং আমি তো বুঝে শুনেই আপনাকে স্টোরিটা পড়াচ্ছি আপনার কি কি রিকভারি হবে আমি এটা বুঝেই কিন্তু আপনাকে স্টোরিটা পড়াচ্ছি টেন্সের রিকভারি হচ্ছে প্রেজেন্ট টেন্স সরি পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট সিম্পল বলতে পারেন ওয়ার আছে উই ওয়ার ইয়াং আমরা যুবক ছিলাম ঠিক আছে ওয়ার ডাজ দ্য টাইম গো সময় কোথায় গেল ওয়ার ডাজ দ্য টাইম গো সময় কোথায় চলে গেল ঠিক আছে সময় কোথায় চলে গেল 13 ইয়ার্স 13 বছর লাকি 13 দেখেন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার দেখেন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার দেখেন ওয়ার ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে প্রশ্ন করছে ওয়ার ডাজ ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সের আমরা যদি ইয়া করতে চাই ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে চাই তাহলে দা টাইম হচ্ছে কি একটা থার্ড পারসন তাই আমাকে ডাজ ব্যবহার করা হচ্ছে where does the time go সময় কোথায় চলে গেল got it Yes, got it. okay সবাই কি বুঝতেছি Yes, sir. ওকে এগুলো হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস আর আগামীকাল হবে যেটা হচ্ছে মেইন ক্লাস যে লেকচার শিট আমি পড়াই না এটা হচ্ছে ওইটা হচ্ছে মেইন লেকচার শিট মেইন ক্লাস আর এটা হচ্ছে আমাদের তো রুটিনে ছিল একদিন হচ্ছে মেইন ক্লাস আর এটা হচ্ছে আমাদের লিসেনিং স্কিল আর হচ্ছে রিডিং স্কিল বুঝতে পেরেছি ওকে যারা প্রথম ক্লাস মানে প্রথমে থাকতে পারেন না নো প্রবলেম আমার এই ক্লাসটা ইউটিউবে লাইভ হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে মজার মজার ভিডিও লেসন পাবেন ওকে ক্লাস শেষে আমি ইউটিউব এই ক্লাসটা ইউটিউব দিই জি বলেন কিছু বলছেন স্যার বলছি মনিটাইজেশন করছেন না এখনো করি নাই নতুন খুলছি তো মাত্র মেবি 900 প্লাস সাবস্ক্রাইব হয়েছে 924টা সাবস্ক্রাইব হয়েছে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1000 হইলে আর কি টাকা পাবো বুঝেন নাই ওকে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ স্যার আমরা করে দেব স্যার। ওকে ঠিক আছে দেখেন দ্য ডোর ওপেন্ড দরজাটি খুলেছিল ওপেন্ড মানে কি ভার্বের 2 নাম্বার ফর্ম 2 নম্বর ঠিক আছে দ্য ডোর ওপেন্ড দরজাটি খুলেছিল এন্ড মেরি ব্রাউন লুকড ইন এখানে ইনটা কেন ব্যবহার করছে জানেন ইনটা হচ্ছে কি ভেতরে ঘরের ভেতরে দেখেছিল কে কে দেখেছিল মেরি এবং ব্রাউনে she was tall সে বড় ছিল she was tall সে বড় ছিল লম্বা হ্যাঁ অথবা লম্বা ছিল ওকে hello she said to সুশান কে বলল hello and hello again she said to me again I said yes don't you remember আমাকে কি মনে পড়ছে আমি কি মনে করো না don't you remember মানে হচ্ছে কি মনে করা remember অর্থ লিখেন মনে করা বা স্মরণ করা হ্যাঁ স্মরণ করা আমাকে কি মনে পড়ছে না don't you remember me আমাকে কি মনে পড়ছে না ওকে দেখেন yesterday গতকাল you said hello in the bank তুমি গতকালকে ব্যাংকে আমাকে হ্যালো বলেছিলে you said এখানে said হচ্ছে কি ভার্বের 2 নাম্বার ফর্ম আর ভার্বের 1 নাম্বার ফর্ম হচ্ছে say ঠিক আছে এটা হচ্ছে say 1 নাম্বার ফর্ম আর said হচ্ছে কি 2 নাম্বার ফর্ম হ্যাঁ এখন দেখেন ওই যে মিস্টার ব্রাউন এবং মেরি গড়ে ঢুকে বলছে ডোন্ট ইউ রিমেম্বার মি আমাকে মনে করতে পারছো না ইয়েস্টারডে গতকাল ইউ সেড হ্যালো ইন দ্য ব্যাংক ব্যাংকে তুমি আমাকে হ্যালো বলেছিলে বুঝতে পারছেন ব্যাংকে তুমি আমাকে হ্যালো বলেছিলে ও ইয়েস এখানে দেখেন ওয়াই ডট দিছে মানে কি ও ইয়েস আই সেড এন্ড pretended vocabulary লিখেন pretended অর্থ কি হবে vocabulary লিখেন নোট করেন vocabulary নোট করেন
Pretend. এটা অর্থ কি স্যার? এটা হচ্ছে ভান করা। ভান মানে কি? ভান করানোর সময় অনেকেই ভান করা। হ্যাঁ জি স্যার, বলি আমরা। হ্যাঁ বিক্রিও না দেখার ভান করা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। তখন এন্ড প্রেটেন্ডেড, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম। প্রেটেন্ডেড লাস্টে ইডি আছে, তার মানে একটা ভার্বের 2 নাম্বার ফর্ম। ঠিক আছে, প্রেটেন্ডেড। I said and pretended to remember মানে কি? মনে করার জন্য ভান করতেছিল, এরকম কোনো কিছু মনে করার জন্য ভান করেছিল। That was you, ওইটা তুমি ছিলে। That was you, ওইটা কি তুমি ছিলে? ওইটা তুমি ছিলে। That was you, দেখেন এখানে সাবজেক্টের পূর্বে was চলে গেছে, তার মানে কি এটা কি? প্রশ্নবোধক। কোশ্চেন That was you, ওইটা কি তুমি ছিলে? That was you, ওইটা কি তুমি ছিলে? That was you, ওইটা কি তুমি ছিলে? ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস। Yes, sir. ওকে, তারপর আসেন। তারপর হচ্ছে মেরি স্মাইলড, মেরি হাসলো। মেরি স্মাইলড, স্মাইল। স্মাইল মানে কি? হাসা। আর স্মাইলড ইডি আছে, তার মানে কি এটা কি? ভার্বের 2 নাম্বার ফর্ম। মেরি স্মাইলড, মেরি হাসলো। দেখেন এখানে উইলের কন্ট্রাকশন, এখানে উইলের কন্ট্রাকশন মানে কি? আই উইল মানে কি? আউল। এখানে বাংলা হবে আই উইল, এটা হচ্ছে আই উইল। ঠিক আছে, উইলের কন্ট্রাকশন হিসেবে আই উইলটাকে ডাবল এল হিসেবে যোগ করা হয়েছে। ঠিক আছে, আই উইল কন্ট্রাকশন। আই হ্যাঁ, আই উইল সি ইউ লেটার। ঠিক আছে, শি সেড গুড বাই। দেখেন এখানে মনে করেন আপনি কিভাবে আপনার রিয়েল লাইফে এটা ইউজ করবেন। মনে করেন আপনি কারোর সাথে দেখা করতে গেছেন, বা হঠাৎ করে সাডেনলি কারোর সাথে দেখা হয়ে গেছে, এখন আপনার কাছে সময় নাই তার সাথে একটু কথা বলার। তখন আপনি তাকে বলেন যে আই উইল সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা করব। করব মানে কি? ভবিষ্যৎ, উইল আছে। উইল কোন টেন্স? ফিউচার টেন্স। উইল সি ইউ লেটার, আমি তোমার সাথে পরে দেখা করব। শি সেড গুড বাই, এখন বিদায়। আই উইল সি ইউ লেটার, আমি তোমার সাথে পরে দেখা করব। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, তখন গুড বাই, উই সেড, আমরা বললাম গুড বাই। শি শাট দ্য ডোর, সে কি করলো? দরজাটা বন্ধ করলো। বন্ধ করলো। শাট মানে কি? বন্ধ করা। বলেন, লিখেন। শাট ডাউন। লিখছেন? তারপর হচ্ছে সুশান টার্নড টু মি, সুশান আমার দিকে ঘুরলো। টার্ন মানে কি? ঘোরা। আর টার্নড মানে কি? ঘুরেছিল। টার্ন মানে কি? লিখেন, নোট করেন, নোট করেন। ভার্বের 2 নাম্বার ফর্ম। সেকেন্ড ফর্ম। হ্যাঁ, সেকেন্ড ফর্ম। টার্ন ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, তখন জিজ্ঞেস করলো, শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, why did you pretend? Why did you pretend? দেখেন এখানে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করা হয়েছে। why মানে কি? এটা ডাব্লিউএস কোশ্চেন। কেন তুমি ভান করেছিলে? কেন তুমি ভান করেছিলে? ডাব্লিউএস কোশ্চেন করার নিয়মটা হচ্ছে, দেখেন এখানে ডাব্লিউএস কোশ্চেন স্ট্রাকচারটা দেখেন। ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের 1 নাম্বার ফর্ম মানে এটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে এটা বি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব বলতে পারেন, ও এক্স অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন এখানে দেখেন ডাব্লিউএস কোশ্চেন মানে কি? ডাব্লিউএস কোশ্চেন ওয়াই, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ডিড, মানে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স, ওয়াই ডিড, তারপর সাবজেক্ট কে ইউ, তারপর হচ্ছে কি ভার্বের 1 নাম্বার ফর্ম কোনটা? প্রেটেন্ড। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমাকে প্রশ্নটা করতে হবে। তার মানে কি আমার এগুলো কি দরকার আছে কি দরকার নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার, খুব বেশি দরকার। ঠিক আছে, খুব বেশি দরকার আমার। বুঝতে পারছেন? why did you pretend, তুমি কেন ভান করেছিলে? she asked, I don't know, আমি জানি না। এটা হচ্ছে আমার কি
প্রেজেন্ট টেন্স, দেখেন প্রেজেন্ট টেন্স না বোধক, প্রেজেন্ট টেন্স। আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো। যদি বলতাম যে আমি জানি, আমি জানি, প্রেজেন্ট টেন্স, আই নো। নো, আমি জানি, আই নো। আমি জানি না, আই ডোন্ট ডোন্ট নো। আই ডোন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো। তার মানে কি আমি কি উপকৃত হচ্ছি এই একটা স্টোরি থেকে? ইয়েস স্যার, ওকে, অনেকগুলো জিনিস শিখে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরো শিখবেন, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। এখন দেখেন, দ্য সান ওয়াজ হট ইন দ্য আফটারনুন। দেখেন এখানে লার্নিং পয়েন্ট আছে একটা। দ্য সান, সূর্যটি, সূর্যটি মানে কি? সূর্য কিন্তু একটা, টি একটা হবে। ওয়ে দ্য সান চিরন্ত ওয়াজ, সত্য। হ্যাঁ ছিল, দ্য সান ওয়াজ ছিল, হট গরম ছিল, কখন? ইন দ্য আফটারনুন, বিকেল বেলায়। বিকেল বেলায় সূর্যটা কি ছিল? গরম ছিল বা তাপদাহ ছিল। আফটার লাঞ্চ, আফটার লাঞ্চ মানে কি? দুপুরের পরে, দুপুরের পরে দুপুরের পরে সুশান এন্ড আই ওয়াক ডাউন টু দ্য সি। ডাউন মানে কি? নিচে, মানে সি মানে কি? সমুদ্র বলতে পারেন, সাগর বলতে পারেন। সাগরে অস্ত পার যাওয়া। দিয়ে আমরা হাঁটছিলাম। ওয়াক মানে কি? হাঁটা, হাঁটছিলাম। যেহেতু আমার এই স্টোরিটা ফার্স্ট টেন্সে, তার মানে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। ঠিক আছে, ভার্বের 2 নাম্বার ফর্ম। উই সোয়াম, আমরা সাঁতার কাটছিলাম। দেখেন SWIM, সুইম মানে কি? ভার্বের 1 নাম্বার ফর্ম, সাঁতার কাটা। ভার্বের 1 নাম্বার ফর্ম। আর এটা হচ্ছে সোয়াম মানে কি? 2 নাম্বার। 2 নাম্বার ফর্ম। দেখেন এখানে বলা আছে আফটার লাঞ্চ, দুপুরের খাবারের পর বা দুপুরের পর, সুশান এন্ড আই, সুশান এবং আমি, ওয়াক ডাউন টু দ্য সি, মানে সি মানে হচ্ছে সাগরের পানির নিচ দিয়ে আমরা হাঁটছিলাম। দেখেন এখানে ছবিতে দেখা আছে, ছবিতে খেয়াল করতেছেন, সাগরের পানিতে হাঁটছিল। উই সোয়াম, আমরা সাঁতার কাটছিলাম। সোয়াম মানে কি? সাঁতার কাটছিলাম। দ্য ওয়াটার ওয়াজ কোল্ড, পানি ছিল কি? ঠান্ডা, পানি ছিল ঠান্ডা। এই যে ওয়াজ মানে কি? পাস্ট টেন্স। ছিল। পানি ছিল ঠান্ডা, পানিটা কি ছিল? ঠান্ডা ছিল। বুঝতে পারছেন? তার মানে কি এখান থেকে আমরা টেন্সও শিখতেছি, টেন্সের ব্যবহারটাও শিখতেছি। ওকে, তারপর আসেন আফটার দ্যাট, তারপরে, আফটার দ্যাট তারপরে, আফটার দ্যাট মানে কি? তারপরে। তারপর উই ওয়াকড, উই ওয়াকড আমরা হেঁটেছিলাম, অ্যাক্রস টু কনর্স কফি হাউস। হ্যাঁ, কনর্স কফি হাউসের দিকে আমরা হাঁটছিলাম, মানে হেঁটেছিলাম। উই ওয়াকড, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম। উই ওয়াকড, উই ওয়াকড অ্যাক্রস টু কনর্স কফি হাউস, কনর্স কফি হাউসের দিকে আমরা হেঁটেছিলাম। ইট ওয়াজ এ স্মল, এটা ছিল, এটা ছিল কি? ছোট। ইট ওয়াজ, এটা ছিল স্মল, একটি ছোট, হোয়াইট ক্যাফে নিয়ার দ্য সি, সাগরের সাগরের কাছাকাছি, কাছাকাছি। সাগরের কাছে। নিয়ার মানে কি? কাছে। নিয়ার, নিয়ার অর্থ হচ্ছে কাছে। নিয়ার মানে কি? কাছে। হ্যাঁ, ইট ওয়াজ স্মল, ইট ওয়াজ এ স্মল ক্যাফে, হোয়াইট ক্যাফে নিয়ার দ্য সি, মানে সি এর কাছাকাছি, এটা ছিল খুবই ছোট্ট অথবা নীরব একটা ক্যাফে। দ্য ক্যাফে, ওকে, দ্য ক্যাফে, একটা প্রশ্নবোধক চিহ্ন মানে কি? আশ্চর্যবোধক চিহ্ন আছে। দ্য ক্যাফে, দ্য ক্যাফে, দ্য প্লেস, সুশান এন্ড আই ফার্স্ট মেট, এই যে মেট 2 নাম্বার ফর্ম, 2 নম্বর দ্য ক্যাফে, ওই ক্যাফেতে তুমি, আমি আর সুশান দেখা করেছিলাম, প্রথম দেখা করেছিলাম। ঠিক আছে, ফার্স্ট ম্যাচ, এই যে ফার্স্ট ম্যাচ মানে কি? প্রথম দেখা করেছিলাম। দ্য প্লেস, ওই জায়গাতে। দ্য ক্যাফে, দ্য প্লেস, সুশান এন্ড আই ফার্স্ট ম্যাচ, এবং সুশান এবং আমি ওই ক্যাফেতে প্রথম দেখা করেছি। বুঝতে পেরেছি? হ্যাঁ, দেখেন উই ওয়েন্ট, দেখেন এখানে গো মানে কি? গো মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, আর ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম।
ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে আমরা কি পেয়েছি? ভার্বের 2 নাম্বার ফর্ম পেয়েছি না? তার মানে কি আমি যাই, আই গো, উই গো আমরা যাই, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। গিয়েছিলাম। উই ওয়েন্ট ব্যাক দেয়ার এভরি ইয়ার। প্রতি ইয়ারে আমরা সেখানে গিয়েছিলাম। প্রতি ইয়ারে প্রতি বছরে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে মানে কি দেয়ার, গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম। ওকে, তারপর আসেন I opened the door and locked in. আমি কি দরজাটা বন্ধ করেছিলাম এবং খুলেছিলাম। জন কোমর স্মাইলড। স্মাইল মানে কি? জন কোমর হেসেছিল। কাটা হ্যালো এগেইন she said to me, সে আমাকে আবার বলেছিল। And this time with Mr. Reed, what can I get you? এই যে একটা লার্নিং পয়েন্ট। What can I get you? হ্যাঁ, what হচ্ছে একটা ডাবলস কোয়েশ্চন, তারপর হচ্ছে কি ভার্ব, মডাল ভার্ব। ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। I can get you, আমি তোমার জন্য কি আনতে পারি। হ্যাঁ, আমি তোমার জন্য কি আনতে পারি? কফি অর কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে, কফি অর কোল্ড ড্রিঙ্ক। এখন মনে করেন আপনি রিয়েল লাইফে এটা কিভাবে ইউজ করবেন? আপনি রিয়েল লাইফে কিভাবে ইউজ করেন? মনে করেন আপনি আর আপনার বান্ধবী, মনে করেন শরীফ মিয়া আর শরীফ মিয়ার বান্ধবী মিলে গেছে একটা রেস্টুরেন্টে। ঠিক আছে, তখন শরীফ মিয়া বললো তার বান্ধবীকে, হোয়াট ক্যান আই গেট ইউ? আমি তোমার জন্য কি আনবো? কফি আনবো নাকি কোল্ড ড্রিঙ্ক আনবো? ঠিক আছে, দিস ইজ দ্য লার্নিং পয়েন্ট। And you have to, or you can use in your spoken English. What can get you? What can I get you? আমি তোমার জন্য কি আনবো? কফি খাবে নাকি কোল্ড ড্রিঙ্ক খাবে? তো তুমি কি খাবে? আমি তোমার জন্য কি আনবো? What can I get you? কফি or cold drink? বুঝতে পারছেন? Yes, sir. ওকে, Not again. not again। দেখেন এখানে বলছে টু কফিস প্লিজ, ওয়ান ব্ল্যাক ওয়ান হোয়াইট। দুই কালারের কফি আনতে বলছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে কি হোয়াইট কালার। ঠিক আছে, ওয়ান ব্ল্যাক কফি অর ওয়ান হোয়াইট কফি। ওকে, পারহাপস, পারহাপস অর্থ হচ্ছে সম্ভবত। নোট করেন, পারহাপস মানে হচ্ছে সম্ভবত। সম্ভবত। হ্যাঁ, বোধ পারহাপস, পারহাপস দেয়ার আর টু মেন। দেখেন এখানে দুইজন মানুষ আছে, দুইজন মানুষ থাকলে দেয়ার আর যদি একজন মানুষ থাকে দেয়ার ইজ। There are two men in Leoncia with big nose and black hair. দেখেন এখানে দুজন মানুষ আছে, তাদের চুল মানে ব্ল্যাক হেয়ার মানে কি কালো চুল এবং বড় বড় নাক আছে। ঠিক আছে, ওকে। ফার্স্ট ম্যারি নাও জন কোমর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখেন এখানে হচ্ছে আর্ম জোন। আপনার লার্নিং পয়েন্ট এখান থেকে। হোয়াট ডিড উই টক অ্যাবাউট ইয়েস্টারডে? আমরা গতকাল কি নিয়ে কথা বলেছিলাম? হোয়াট ডিড উই। দেখেন ডাব্লিউএস কোয়েশ্চন হোয়াট, তারপর ডাব্লিউএস কোয়েশ্চন ভার্ব বসে, ডিড বসে, যেহেতু পাস্ট টেন্স। ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে এটা কি ফার্স্ট টেন্স অতীতকাল। তাহলে গতকাল আমরা কি নিয়ে কথা বলেছিলাম, এটা বাংলাটা লিখেন। গতকাল আমরা কি নিয়ে কথা বলেছিলাম, এটা বাংলাটা লিখেন, তারপর ইংলিশটা লিখবেন। নিচে লিখবেন ইংলিশটা, হোয়াট ডিড উই টক অ্যাবাউট ইয়েস্টারডে। লিখছেন? লিখছেন সবাই? ওকে, হোয়াট ডিড উই টক ইয়েস্টারডে অ্যাবাউট ইয়েস্টারডে? গতকাল কি আমরা কোন বিষয় বা কোন সম্পর্কে কথা বলেছিলাম? উই ড্র্যাঙ্ক। দেখেন এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম। ড্রাঙ্ক উই ড্র্যাঙ্ক এ লট লাস্ট নাইট। গতকালকে আমরা প্রচুর মদ পান করেছিলাম। ঠিক আছে, প্রচুর মদ পান করেছিলাম মানে অনেক। এ লট মানে কি অনেক বা প্রচুর বলতে পারেন। দ্যাটস ওকে, ইউ আর অন হলিডে। তুমি হলিডে এর মধ্যে ছিলে। হোয়াট ডিড উই?
You work my cafe. Oh, Mr. Red's new car. Oh, it was a bold passing. I don't always remember people, but I never forget a car. Okay, I didn't like this. দেখেন এটা আপনার লার্নিং পয়েন্ট। I don't like this, আমি এটা পছন্দ করি না। I don't like this, আমি এটা পছন্দ করি না। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত থাকবে আজকে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত ছিল? I don't like this, ঠিক আছে? আগামী ল্যাঙ্গুয়েজ ক্লাবে বাকিটুকু পড়ায় দিব, ঠিক আছে? এবং আমি যতটুকু পর্যন্ত পড়াইছি আপনারা এইটুকু পর্যন্ত পড়বেন। আমি এই স্টোরিটা আপনাদেরকে দিয়ে দিব। আমি যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত আপনারা পড়বেন, এর বেশি পড়ার দরকার নাই।